বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, মৃত্যু শয্যায় সজ্জিত, প্রচন্ড মাথায় যন্ত্রণা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শোয়া। আল্লাহর নবী বলেন, আয়েশা গো, বলো আয়েশা এটা কোন টাইম? বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। নবী বলেন, আয়েশা আমার মাথাটা মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। নবীর মাথাটা মসজিদে নববীর দিকে তুলে দেওয়া হলো। আল্লাহ নবী মসজিদে নববীর দিকে লক্ষ্য করে দেখলেন, আল্লাহ নবী বলেন, আয়েশা মাথাটা নিচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ নবীর দুই চোখের কোণে দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায়। আল্লাহ নবীর নবী গো, আমার প্রাণের স্বামী, বলুন আপনার চোখে পানি একটু দয়া করে বলবেন। আল্লাহ নবী বলেন, আয়েশা এ পানিটা আমার দুঃখের পানি নয়, এ পানিটা হলো সুখে। বলে নবী গো, চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায়। বলে নবী গো একটু দয়া করে বলবেন। আল্লাহ নবী বলেন, আয়েশা আমি নবী দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতি তারা কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। কিন্তু যে মুসলমান নামাজ পড়ে না, ভালো করে শুনলেন, নামাজীদের জন্য মৃত্যু কেমন ভাবে হবে, আল্লাহওয়ালা নামাজীদের মৃত্যু কিভাবে হবে শুনলেন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আল্লাহু আকবার, জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন আছেন? বলে আমি মোটেও ভালো না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে আমি ভালো না। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে আমি ভালো না। বলে ইয়া রাসূলুল্লাহ আজ আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি, যে ফেরেশতা কারো কাছে কোনোদিন অনুমতি নেয় না। কিন্তু নবী গো আপনি যদি অনুমতি দেন আপনার কাছে আসবে, আর আপনি যদি অনুমতি না দেন চলে যাবে। আল্লাহ নবী বললেন, কাকে নিয়ে এসেছো? জিবরাইল। বলে ইয়া রাসূলুল্লাহ মালিকুল মউত কে এনেছি। আল্লাহ নবী বলেন, আমি যদি তাকে চলে যেতে বলি কি চলে যাবে? বিশ্ব নবীকে বললেন, নবী গো আল্লাহ আপনার কাছে অনুমতি চেয়েছে, আপনি যদি দুনিয়ায় থাকতে চান থাকতে পারেন, আর আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আপনি চলে যেতে পারেন, সেটা আপনার মর্জি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অনুমতি দিয়েছে। বিশ্ব নবীকে অনুমতি হলো। আল্লাহ নবী বললেন, আজরাইল আমি নবীর রাজ্যে জীবন জানটা কবজ করতে দেরি করো না। বিশ্ব নবীর জানটা কবজ করতে গেলেন, বিশ্ব নবীর বুকের উপর যখন হাত কানা দিলেন, আল্লাহ নবীর চোখের পানি দিয়ে ঝরঝর করে ঝরে যায়। আল্লাহ নবী বলছেন, আজরাইল আমি নবী জানটা কবজ করতে গিয়ে বুকের উপর যখন তুমি হাতটা তুমি দিলে, মনে হলো গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর পড়ে গেছে। ও আজরাইল বলো বলো বলো, আমি নবীর বুকে যদি পাহাড়টা পড়ে যায়, বলো আজরাইল গো আমার গুনাহগার উম্মতির জান যখন কবজ করবা, বলো বলো তাদের কি থেকে কষ্ট হবে? আল্লাহর নবীকে আজরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো ও হাবিবুল্লাহ কোনো রকম কষ্ট হবে না। ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে বসে স্তনের দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, সে যখন কোনো রকম বুঝতে পারে না, যারা আল্লাহর মুমিন বান্দা হবে, যারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও নবী, যারা আপনাকে ভালোবাসবে, নিজের জীবন
আল্লাহকে মহব্বত করবে, আল্লাহকে মহব্বত করবে। ওগো নবী, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জানটা যখন কবুল করা হবে ওই শিশু বাচ্চার মতন তারা ঘুমিয়ে যাবে, তাদের কোনো রকমের কোনো কষ্ট দেওয়া হবে না। কিন্তু নবী দা বেঈমান হয়ে যাবে যারা নামাজ রোজা করবে না, আল্লাহ তার রাসূল চিনবে না, তাদের জানটা কবুল করতে গিয়ে তারা পায়খানা করে ফেলে কাপড়ে, কারো মুখটা বেঁকা হয়ে যায়, কারো ঠ্যাং দুটো বেঁকা হয়ে যায়, কারো হাতগুলা বেঁকা হয়ে যায়, কারোর চোখগুলো দাঁড়িয়ে যায়, আবার কারোর মুখগুলা হা হয়ে যায়। ও নবী, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, রাসূল চিনে না, কোরআন চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, আলেম ওলামাকে চিনে না, তাদের মৃত্যুটা ওইভাবে হয়ে যাবে, তারা কিন্তু টের পেয়ে যাবে। কিন্তু মৃত্যুর পরের ঘোষণা শুনলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, মানুষ যখন মারা যায় মানুষকে কবরে যদি তারা জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। মুসলমান দরদি, মানুষ যখন মারা যায়, আপনাদের দেশে মানুষ মরে না, এই কথা বলেন না কেন, মরে না? মরে না, মরে। মানুষ যখন মারা যায় মানুষকে কবরে যখন রাখা হবে 5 দিনের পরে খবর নিয়ে দেখুন হাতের আঙ্গুল গালা খুলে খুলে পড়ে গেছে। 10 দিনের মাথায় মাথার চুল গালা খুলে গেছে। 15 দিনের মাথায় তার এই পেটটা ফুলে গেছে। 20 দিনের মাথায় পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথায় তার মাংস গলা পোকা থেকে নিবে। 30 দিন পরে খবর নিয়ে দেখো রে বান্দা, ওই কবরে হাড় ছাড়া কিছুই পাওয়া যাবে না, কিন্তু কবরের বাংশ কিন্তু পচে না। কিসের অহংকার, কিসের গৌরব, কিসের তাকাব্বুর, কিসের অহংকার করো বান্দা? ও যুবক তরুণের দলেরা, কিসের তুমি অহংকার করো? বডির অহংকার করো, শরীরের অহংকার করো, জীবনের অহংকার করো, যৌবনের অহংকার করো। ও মায়েরা, বোনেরা, খালারা গো, এ জীবনের কোনো মূল্য না, এ জীবনের কোনো দাম না। কখন আছি কখন চলে যাব কোনো জীবনের গ্যারান্টি না। এ শরীরে কত সাবান ব্যবহার করেছো, কত শ্যাম্পু ব্যবহার করেছো, কত ফেস ওয়াশ কসমেটিক ব্যবহার করেছো, কিন্তু কবরে খবর নিয়ে দেখো রূপ যৌবনে যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়ে দেখো গন্ত থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, আর রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। তাহাদের রূপের রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠো উঠো মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বসবে বসিয়া। এ খোদারে হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। আল্লাহু আকবার, নারে তাকবীর। এ মুসলমান, কবর বড় ভয়ঙ্কর। ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, আমরাও কখন কোন টাইমে চলে যাব। কবর কিন্তু কাউকে চিনে না। কবর চিনে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমল ভালো করবে, যারা ভালো কাজ করবে, যারা ভালো কর্ম করবে, যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, যারা আল্লাহর ইবাদত নামাজ ছেড়ে দিবে না, তাদের জন্য কবর বড় সুখময় হয়ে যাবে। আল্লাহুম্মা মুরব্বী যান যান যান, ঘুরে আসেন, প্রয়োজন হলে যাবেন, আমি বাধা দেব না। এ বাবা, মানুষের প্রয়োজন আছে না নাই? হাজতের প্রয়োজন আছে না নাই?
প্রসাব পায়খানা বাথরুমে প্রয়োজন হলে যাবেন, আটকাবো না। কিন্তু যদি এমনি বিনা কারণে যদি পান খেতে যান, যেতে না। না পান খেলে না খেতে, একদিন না খেলে অসুবিধা হবে নাকি? কারো ভরসায় আছো রে মন, কেসর যাত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও দুর্গল যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে না কেটেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙের মেলা। কার তুমি ধমক দিবা, কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা করিবে কান্দ, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। মুসলমান, কবর বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। নবীর সামনে মা খাদিজা কান্না করে চলে যায়, হাউমাউ করে কান্না করে চোখের পানি ঝরঝর 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 করে ঝরিয়ে দেয়। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? খাদিজা কি হয়েছে তোমার এত কান্না? তোমার শাড়ি ছিঁড়ে গেছে, এই জন্য তুমি কান্না করো। বলে, নবী গো, আমার শাড়ি ছিঁড়ে গেছে, এই জন্য আমি কান্না করি নাই। বলে, কেন তুমি কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, খাদিজা তোমার বাড়িতে 3 দিন আখা জ্বলে নাই। মা বোনেরা রান্না করে ওটাকে কি বলে? চুলা বলে। ও খাদিজা, আমি জানি তোমার বাড়িতে 3 দিন কোনো বাজার হয়নি, 3 দিন কোনো চুলা জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি 40 গুণ স্বর্ণ ওগো নবী আমি আপনাকে ইসলামের জন্য তুলে দিলাম। ওগো নবী গো, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসাও কোনদিন করিনি, আল্লাহর হাবিব আপনি এত স্বর্ণ আপনি কোন পথে খরচ করলেন? আমি গানে বাড়ি সম্পদ গোনা তুলে দিয়েছিলাম, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি। আমি কেন কান্না করি আপনি জানেন গো হাবিবুল্লাহ? আল্লাহ
আল্লাহ নবী বলেন ও খাদিজা কেন কান্না করো বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় ভয়ঙ্কর কবর বড় কঠিন দুনিয়ার জমিনে বন্ধু পাওয়া যাবে বান্ধবী পাওয়া যাবে দুনিয়ার মধ্যে সাথী পাওয়া যাবে কিন্তু কবরের মধ্যে কাউকে পাওয়া যাবে না নবী গো কবরে বাতি নাই সাথী নাই লাইট নাই ওগো নবী আমার কবর দেখে বড় ভয় হয়ে যায় আল্লাহ নবী বিশ্ব নবী বললেন খাদিজা তুমি কান্না করো না আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবি কে কবরে পাহারাদার হিসাবে আমার আল্লাহ নিযুক্ত করবে জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা সুবহানাল্লাহ বললে গুনাহ হবে নাকি বুখারী শরীফের হাদিস শেষ হাদিস শুনলেন বুখারী শরীফের প্রথম হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করে আর বুখারী শরীফের শেষ হাদিস হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হাবিবাতান খাফিফাতান ইলার রহমান শাকিলাতান ফিল মিজান বুখারী শরীফের শেষ হাদিস জবানে হালকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কিন্তু তার ওজন তার ওয়াইন বহুত ভারী সুবহানাল্লাহ কি কাজ আজকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা জানি না জোরে বলুন ঠিক আল্লাহ নবীর কাছে গনিমতের মাল এসেছে গনিমতের মাল বুঝেন না গনিমতের মাল এসেছে মা ফাতেমার বাড়িতে 3 দিন খাবার নাই কয়দিন জোরে বলেন কয়দিন 3 দিন খাবার নাই আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা নবীর বাড়িতে চলে গেলেন দরজায় গিয়ে টক টক করে বাড়ি দেয় বিশ্ব নবী বুঝতে পেরেছেন আমার কলিজার টুকরা ফাতেমা এসেছে দরজাখানা খুলে দাও ঘ্রাণ পেয়ে গেছেন আমার নবী দরজাখানা খুলে দিলেন বিশ্ব নবীর কাছে গিয়ে বলেন আব্বা হুজুর আজকে 3 দিনের না খাওয়া আপনার কাছে নাকি গনিমতের মাল এসেছে আমি ওই মালের অধিকার আছে আমার নাকি ওই মাল আমি পাবো নাকি বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী তিনি বললেন না রে মা ফাতেমা এই মালগুলা তোমার জন্য বরাদ্দ হবে না এই মালগুলা আমার গরিব সাহাবা আমার অসহায় সাহাবাদের জন্য বন্টন হবে বিশ্ব নবী কেমন দয়ার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন তিনি নিজে না খেয়ে সাহাবাদেরকে খাইয়েছেন তিনি নিজে না পড়ে সাহাবাদেরকে পড়িয়েছেন তিনার বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন করে খাবার হতো না আল্লাহ নবী পেটে পাথর বেঁধে তিনি 3 দিন অনাহারে ছিলেন পেটে পাথর বেঁধে তিনি ক্ষুধা নিবারণ করেছে আল্লাহ নবী খালি সাহাবায়ে কেরামরাও পর্যন্ত আল্লাহ নবীর চেহারা দিকে তাকিয়ে ক্ষুধা নিবারণ করেছে নবীর সাহাবা হযরতে আবু বকর তিনি বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখতে কোনো খাবার নাই ক্ষুধার যন্ত্রণা চলতে পারে না বিশ্ব নবীর কদম মোবারকে জমা হয়ে গেল আল্লাহ নবীর চেহারা দিকে তাকিয়ে আছেন মা আল্লাহ নবীর শাহ আল্লাহ নবী বলেন আবু বকর তুমি আমার চেহারা দিকে কেন তাকিয়ে বলো বলে নবী গো আমি আপনার চেহারা দিকে যখন তাকা আমি আবু বকরের ক্ষুধা নিবারণ হয়ে যায় বিশ্ব নবী বলেন ফাতেমা তোমার জন্য এ মাল বরাদ্দ হবে না এ মাল আমার গরিব অসহায় বাচ্চাদের গরিব অসহায় সাহাবা সাহাবীদের জন্য দিবে হযরতে মা ফাতেমা মন ভাঙা নিয়ে চলে গেলেন বিশ্ব নবী যতই ভক্তি না তো কলিজার টুকরা মেয়ে তেনা তো সন্তান কলিজার টুকরা বিশ্ব নবীর মনটা বড় খারাপ হয়ে গেল আল্লাহ বলে নবী গো
আপনি আপনার ফাতেমাকে আপনি যত না ভালোবাসেন আমি আল্লাহ ততটা ভালোবাসি। সুবহানাল্লাহ বলো, কি মায়া! আল্লাহ নবী জিবরিল আলাইহিস সালামকে গিয়ে বললেন, নবী গো আপনি বলে দিন আপনার ফাতেমাকে, সে যদি গনিমতের মাল যদি নিতে যায় তাকে গনিমতের মাল দেওয়া হবে। আর যদি মনে করে গনিমত, এখানে পাশে কারা চিল্লাচিল্লি করছে গো? দেখেন তো হুজুর চাংড়ারা কি করছে? এই মুসলমান দরদি আমার ভাইয়েরা ভালো করে শুনে নেন, বিশ্ব নবী ভরে মনে ফাতেমার বাড়ি চলে গেলেন, কিন্তু বাপেরা মেয়েদেরকে ভালোবাসে কিনা জোরে বলুন, কথা বলেন না কি নেই? কিন্তু মেয়েরা বাপকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসে। মেয়ে বড় আদরের জিনিস, মেয়ে বড় মায়ার জিনিস, ঠিক না ভাই? জোরে বলুন, এই কথা কয় না? এ বাবা আল্লাহ নবী গিয়ে বললেন, ও ফাতেমা, ও মা, আমার আল্লাহ তোমার জন্য দুটো জিনিস উপহার দিয়েছে। মা গো তুমি যদি গনিমতের মাল চাও আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিয়েছে, আর যদি তুমি গনিমতের না মাল চাও আল্লাহ তোমার জন্য তিনটি দোয়া দিয়েছে। বলো মা তুমি তিনটে দোয়া তুমি নিবা না ওই গনিমতের মাল তুমি নিবা? আল্লাহর নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো আব্বা হুজুর আমি গনিমতের মাল আমি নিব না, আল্লাহ আমাকে তিনটি দোয়া দিয়েছে, তাসবিহ দিয়েছে, আমি ওই দোয়া তিনটি তাসবিহ তিনটেই নিব। একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? হে মুসলমান আল্লাহ নবী বললেন, সে দোয়া তিনটি কি তুমি জানো? ও ফাতেমা তুমি পাঁচ ওয়াক্ত যখন নামাজ আদায় করবা, পাঁচ ওয়াক্ত নামাজের শেষে তুমি তাসবিহ পড়বা, সুবহানাল্লাহ বলবে 33 বার, আল্লাহু আকবার বলবে 34 বার, আর আলহামদুলিল্লাহ বলবে 33 বার। এই তিনটে তাসবিহ তোমার জন্য দেওয়া হলো, জীবনেও তোমার বাড়িতে কোনোদিন অভাব হবে না, কোনোদিন অভাব হবে না। এ বাবা কি বললাম একবার বলুন দেখি? আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 34 বার। এটা যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলো আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আদায় করেন, আপনার বাড়িতে জীবনে কোনোদিন অভাব আল্লাহ দিবে না। পড়বো ইনশাআল্লাহ? কথা কন না কেন? আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা তাসবিহ পড়বো না, আমরা নবীর দেওয়ানা মসজিদ যাব না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, পড়ো আমার সঙ্গে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। কাউকে রাখো পাঁচতলাতে, কাউকে রাখো তিনতলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তিনতলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী শুনলেন মেয়েদেরকে বড় ভালোবাসতেন, মেয়েদের কষ্ট নবী সহ্য করতে পারতেন না। আল্লাহর নবী তিনটি জিনিস সব থেকে বড় প্রিয় ছিল। এক নম্বর ছিল নামাজ, দ্বিতীয় নম্বর ছিল মেয়েরা, আর তৃতীয় নম্বর ছিল খুশবু। খুশবু বুঝেন না আপনারা? খুশবু বুঝেন কি? আতর। এ বাবারাম, আতর আল্লাহ নবী সেন ব্যবহার করতেন আতর, কিন্তু তিনটি জিনিস ভালোবাসতেন। বিশ্ব নবীর একটা ঘটনা শুনে নিন। আল্লাহ নবী বলেছেন, যার তিনটে মেয়ে কিয়ামতের দিন আমি নবী আমার সঙ্গে সে জান্নাতে চলে যাবে। তিনটে মেয়েকে সুন্দর করে যদি শিক্ষিত করে, দিনদার বানায়, কলমাওয়ালা নামাজি বানায়, এবং সুন্দর দেখে জামাই দিকে যদি বিয়ে দিয়ে দিতে পারে, কাল কিয়ামতের দিন আল্লাহ নবী বললেন আমি নবী আমার সঙ্গে কাল কিয়ামতের দিন ওই তিন বিটির বাপ আমি নবী তাকে সঙ্গী করে নিয়ে জান্নাতে যাব। একজন সাহাবা বললেন, নবী গো, আমার যে দুটো মেয়ে আমি কি আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো না? আল্লাহ নবী বলেন, ও সাহাবা, তুমিও আমার সঙ্গে কিয়ামতের দিনে তুমিও জান্নাতে যাবা। আর একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে একটা মেয়ে আমি কি জান্নাতে যাব না? নবী বলেন, ও সাহাবা, তুমিও জান্নাতে যাবা। এই কথা যখন নবী বলা সঙ্গে সঙ্গে কোরআন আয়াত নাজিল হয়ে গেল। বলো কোন অধিকারে তোমরা মেয়েদেরকে মেরেছো? সে জামানায় কিন্তু ছিল বাবা, এই মেয়ে জামানা ছিল বিশ্ব